হাই, আমি মৌ আবার নতুন আর একটা ভিডিও এডিট করে তোমাদের সাথে শেয়ার করব বলে বসে পড়লাম। প্রথমেই বলি, তোমরা কেমন আছো? সুস্থ আছো তো সবাই? অনেক দিন বড় ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসিনি, প্রায় এডিটের কাজই করা হচ্ছিল না, তাই আজকে ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করি। চলো গল্প করে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যারা আমার ভিডিও দেখো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা আমাকে সাপোর্ট করছো তাদের সবাইকেও অনেক ধন্যবাদ। যাই হোক, চলো তোমাদের সাথে গল্প করি। কেমন আছো প্রথমেই জিজ্ঞেস করলাম, আমাকে সবাই কিন্তু কমেন্টে জানিও। আজকে যে দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা একটা ছুটির দিন ছিল আমার কাছে, কিন্তু ওই যে ছুটির দিন যে সবসময় ছুটির হয় এরকম তো নয়, আমাকে ওই দিনেও বেরোতে হয়েছিল। তাই সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে উঠে পড়েছিলাম, আর সেদিন ছিল আমার বাপির ডাক্তার দেখানোর ডেট। তাই মা বাবা কেউই বাড়িতে ছিল না, আমি একাই সকাল থেকে সমস্ত কাজ উঠে সামলাচ্ছিলাম। কি অদ্ভুত আমাদের জীবনযাত্রা, চাই না? একটা মেয়েকে সমস্ত কাজ সামলে সব কিছু করে তারপর কাজে বেরোতে হয়। আর বিশেষ করে যারা বাইরে কাজ করে, খুবই কষ্ট সব দিকটা সামলে। আর আমার মতন যারা গোছাতে পাগল, যারা ঘর গোছাতে ভালোবাসে, সমস্ত কিছুটা গুছিয়ে রাখতে ভালোবাসে, আমার সবসময় মনে হয় সব কিছুটা গুছিয়ে টিপটপ করে রাখলে হয়তো নিজের মনও ভালো লাগে। সবাই ছিল না, তানিষ্কার পরীক্ষা চলছে, তানিষ্কা চলে গেছিলো স্কুলে, ওর পাপা ওকে স্কুলে নিয়ে গেছিলো, মা বাপি দুজনেই ডাক্তারের কাছে চলে গেছিলো। আর এই যে আমার ছোটো মেয়েটা আমার কাছে ছিল, ওকে নিয়েই সারাটা দিন ধরপাকড় করেই কেটে যায়। এখন সারাটা দিন কি তোমাদের সাথে ভিডিও এডিটিং করব, সারাদিন ওর পেছনে করতেই হয়ে যায়। কখনো ঘুরছে, কখনো এটা খেয়ে নিচ্ছে, কখনো বদমাশ করছে, কখনো পটি করছে, কখনো হিসু করছে, কখনো বমি করছে। মানে মনে হচ্ছে আবার নতুন করে একটা ছোট বাচ্চা চলে এসেছে আমাদের কাছে। তার পেছনে বেশিরভাগ টাইমটাই ওর পেছনে চলে যাচ্ছে। তাই হয়তো আমি ভিডিও ঠিকভাবে করেও হয়তো ভিডিও দিতে পারছি না, আমার ব্যবসার জায়গাটাও হয়তো ঠিকভাবে দেখতেও পারি না, কারণ সব কিছুটাই ওর পেছনে চলে যায়। আর এই যে বলছিলাম গুছোনেও সমস্ত কিছুটা আমার খুব পছন্দের, মানে সমস্ত কিছুটা গোছানো থাকবে, গুছিয়ে রাখবো। গোছানো তেতোনা জিনিস দেখতেও ভালো লাগে, আর বাড়ি ঘরদর যদি একটু গোছানো থাকে তাহলে মনটাও ভালো লাগে। যদিও আমি রোজ সময় পাই না, যেদিন সময় পাই সেদিনই চেষ্টা করি গোছানোর। রোজ তো পসিবল নয়, কারণ কাজে বেরোতে হবে, কিছু করার নেই। তো কাজে বেরোতে গেলে তো আর সেইভাবে সকালবেলা করে উঠতে পারি না, কারণ তানিষ্কার টিফিন করতে হয়, রান্না সমস্ত কাজ করে তারপর কিন্তু আমাকে বেরোতে হয়। সেই কারণের জন্যে কিন্তু গুছিয়ে উঠতে পারি না ডেলি। তাই যেদিনগুলো একটু বাড়িতে থাকে সেদিনগুলোই চেষ্টা করি একটু গুছিয়ে নেবার। গুছিয়ে সমস্ত কিছু করে নিজের ব্রেকফাস্টটা বানাতে চলে গেলাম। আর তো সেইভাবে ডায়েট করা হয়েই ওঠে না, তো সেই দিনে যখন কেউ ছিল না, ব্রেকফাস্টে যখন কোনো টিফিন বানাতে হচ্ছে না, তাহলে চলো নিজের জন্য একটু জুসই করে নিলাম। কারণ আমি একা থাকলে সবসময় প্রেফার করি ওই জুস বা ব্রেড বা একটু ডিম পোচ এইগুলোর মধ্যে একটু ব্রেকফাস্ট রাখার। তো যেহেতু আমি একাই ছিলাম, সেহেতু আমার মনে হলো যে আমি আজ একটু জুস আর একটু ডিম সেদ্ধ আর একটু কলা খেয়ে নিই। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, এই যে আমার বাচ্চাটা, ও তো এসে ফল খাবে, কারণ ও তরমুজ খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্যে ঘুরু করছে। এবার বলি ওর ব্রেকফাস্ট, ও সকাল 7টা থেকে 7:30টার মধ্যে ব্রেকফাস্ট করে নেয়। ও ব্রেকফাস্টে বেশিরভাগ টাইম খায় চিড়ে, মানে প্রায় দিনের মধ্যে 5 দিন হয়তো চিড়েই খায়, একটু ওটস খায় কোনো দিন একটু মুড়ি খায়। হ্যাঁ, এবার হয়তো অনেকে এটা জানার পর শোনার পর হয়তো বলবে যে মুড়ি খাওয়ানো ঠিক না,
দেখো, মুড়ি খাওয়ানো ঠিক না আমিও জানি, কিন্তু সমস্ত কিছু ডক্টরের সাথে কনসাল্ট করি। যেটুকুন যে জিনিসটা আমরা খাই চেষ্টা করি ওকে সবটাই দেওয়ার জন্যে। তো তাই মুড়ি হয়তো একদিন দেওয়াই গেল, বাদ বাকিও দিন চিড়ে দই খায়, তারপরে হচ্ছে চিড়ে দিয়ে সবজি খায়, এরকম বেশিরভাগ দই চিড়েটাই ও সকালে খায়। তো ওর ব্রেকফাস্টটা ওই 7:30 থেকে 7টা থেকে 7:30টার মধ্যে হয়ে গেছে। কিন্তু ও আবার ওই যে ফল দেখেছে, ও একটু ফল খেতে ভালোবাসে, কিন্তু ফল তো বেশি খাওয়ানো যাবে না, ফল খাওয়ালে যদি কোনো রকম প্রবলেম হয় শরীরের মধ্যে। তো চেষ্টা করি ওকে তরমুজটার মধ্যে যেহেতু জলের পরিমাণটা বেশি থাকে, তাই তরমুজটাই গরম ওকে দেওয়ার চেষ্টা করছি। তাও একটু পরিমাপটা খুবই কম। আর ওর খাওয়া দাওয়া নিয়ে বা ওকে নিয়ে একদিন একটা ভিডিও করে আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আজকে তো ওর সম্বন্ধে অতটা বলা হচ্ছে না। যাই হোক, ও তরমুজটা দেখেই ছুটে এসেছে যে ও তরমুজ যেহেতু কাটছে ওর মাম্মাম, তাহলে ও খাবে। তো কিন্তু কি করব, দিদি আমাকে হয়েছে, তরমুজের মধ্যে শুধু তরমুজ ছিল না, তার মধ্যে অন্য ফলও ছিল। এবার আঙুর খাওয়াতে বারণ করেছে ডাক্তারবাবু। জানি না, ডক্টর আমাকে যেটা বলেছে আমি সেটাই চেষ্টা করি, তাও ওকে অল্প একটুখানি দিয়েছিলাম। বুঝতেই পারছো গলার অবস্থা খুব খারাপ। জানি না, আমাকে একটু কমেন্ট করে তোমরা জানিও। আজ আমার 1-1.5 মাস হয়ে গেল, কাশি হয়েই যাচ্ছে। আমি সমস্ত রকম ট্রিটমেন্ট করেছি, কিন্তু কি মানে আমি সুস্থ, কোনো প্রবলেম নেই, শুধু একটু খুব করে কাশি হচ্ছে। যাই হোক, সমস্ত কিছু করে সবজি ফবজি কেটে আমি রান্না বসিয়ে দিলাম। কী রান্না করছিলাম সেদিন, অনেক দিন মাছের ঝোল খাইনি, তো সেদিন খুব ইচ্ছে করেছিল যে একটু মাছের ঝোল আজকে বানাবো। কারণ নিজে হাতে রান্না করছি, নিজে হাতে রান্না তো সবসময় হয়ে ওঠে না, মাই করে দেয় বেশিরভাগে। আর তো আমি পার্লারেও যতটুকুন পারি করে নিই। তো এবার পার্লারেরটা তো আর সেই পরিমাপ করে তো হয় না, তো সেই জন্যই আর কি নিজে সেদিনে চলে গেছিলাম মাছের একটু ঝোল বানাতে। আর মাছগুলো দেখে মনে হলো যে চলো, অনেক কিছুই তো রেসিপি করে খাওয়া হলো, ও ঝোলই খাওয়া হয়নি, তাহলে একটু ঝোল খাওয়া যেতেই পারে। তো সেই কারণের জন্যই গাজর, পেঁপে, তারপরে ছিল টমেটো, একটু ক্যাপসিকাম দিয়েছিলাম, পটল, সমস্ত কিছু সবজি দিয়ে একটু ঝোল। আর কি টেস্টি হয়েছিল ঝোলটা। সরি, শুধু ঝোল খেলে তো আর হবে না, কারণ ঝোলটা আমার পছন্দ। ঝোলটা তো তানিষ্কা বা বাড়ির আরও মেম্বার্সরা তারা শুধু এই ঝোল দিয়ে ভাত খেতে পারবে না, সেই জন্য আবার একটু পোস্ত বানিয়েছিলাম, একটু ভাজা করেছিলাম, এই সব করেছিলাম। পোস্ত করেছিলাম শুধুমাত্র, যে মানে আলু পোস্ত না, কিন্তু একটু আমাদের গাছেরই ছোটো ছোটো পুচি পুচি ডাঁটা হয়েছিল, ডাঁটা, পেঁয়াজ, আলু দিয়ে একটু পোস্ত করেছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রোজুকে নিয়ে বেরিয়ে পড়লাম। কারণ যেহেতু বাড়িতে কেউ ছিল না, আমাকে স্বাভাবিক ওকে নিয়ে যেতেই হতো, আর ওরও ডক্টর দেখানোর ছিল, তাই আমি সমস্ত কিছুটা করে বেরিয়ে পড়লাম রোজুকে নিয়ে পার্লারের উদ্দেশ্যে। কারণ ক্লায়েন্ট ছিল সেদিন, আর আমি ক্লায়েন্টকে সেইভাবেই সার্ভিস দিই যে আমি ছুটির ডেট দেখি না, কারণ যে আজকে ছুটি আছে, আজকে আমি যাব না, সেরকম কিন্তু ব্যাপার আমার কাছে নেই। আমি সত্যি সত্যি কাজটাকে যে এফোর্ট দিয়ে ভালোবাসি, আমার মনে হয় প্রত্যেকে যদি কাজকে এফোর্ট দিয়ে ভালোবাসে, তাহলে কিন্তু কাজ কিন্তু তোমাদের ছেড়ে কোনো দিন যাবে না। তো যাই হোক, আমি বেরিয়ে পড়েছিলাম, চলেও এসেছি, 1 ঘন্টার রাস্তা চলে এসেছি। কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ যেহেতু রোজু আমার কাছে ছিল, ভীষণ ছটফট করছিল, তো কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। ভিডিওটা কেউ স্কিপ করো না, আমার গলার কন্ডিশন খুব খারাপ, আমি তা সত্ত্বেও ভিডিওটা ভয়েস ওভার করছি। তোমরা প্লিজ ভিডিওটা দেখো, যারা ফেসবুক থেকে দেখো তাদেরকেও অনেক থ্যাংক ইউ, যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকেও অনেক থ্যাংক ইউ।
তো আমার খুব ভালো লাগে যে তোমাদের সাথে এই ব্লগগুলো শেয়ার করি। আর একটা জিনিস আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি, আমি এই ব্লগগুলোকে কোনো টাকা পয়সা পাওয়ার বা কোনো কিছু মানে প্রচুর কিছু পাওয়ার জন্য কিন্তু ভিডিও বানাই না। ভিডিওটা আমার কাছে কি মনে হয় জানো তো, ডায়েরির পাতার মতো। আমরা তো আর কেউ সেই আগেকার দিনের মতো ডায়েরি লিখি না, তো ডায়েরির পাতার মতন আমার মনে হয় এগুলোও থেকে যাবে জীবনে। যদি আমি ভিডিওটা বানিয়ে যদি আপলোড করতে পারি, তাহলে ভিডিওটাও কিন্তু থেকেই যাবে আমাদের কাছে। তাহলে কি হলো, আমার ডায়েরির পাতাটাও যেমন থেকে গেল আমার জীবনে, আমার এই ভিডিওটাও আমার সেই ডায়েরির পাতার মতনই আমাদের কাছে থেকে গেল। আমার সেই জন্যই ভিডিও বানানো, আর কিছু না। আমার খুব ভালো লাগে জানো তো, যখন আমি অফ টাইমে বসে থাকি তখন এই ভিডিওগুলোকেই আমি বারবার, অনেক পুরনো ভিডিও আমার ছাড়া আছে, যখন আমি হয়তো ভয়েস ওভারটাই ঠিক করে করতে পারতাম না, সেই ভিডিওগুলো আমি কিন্তু আজকের ডেটে খুলে খুলে দেখি। খুব ভালো লাগে জানো তো। হয়তো তখন সেইভাবে কিছুই পারতাম না প্রফেশনালি। এখনও যে খুব একটা প্রফেশনালি আমি পারি তা কিন্তু আমি বলবো না, এখনও আমার প্রচুর ভুল ত্রুটি আছে। কারণ বড় বড় ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার যারা, তারা ভীষণ সুন্দর করে, যারা ট্রেন্ডিংভাবে ভিডিও বানাও তোমরা, আমরা তো কোনো ট্রেন্ডিংভাবে ভিডিও কিছু বানাই না। ভিডিও একটা বানাতে হবে, আমার মনে হয় একসাথে জুড়ে একটা স্মৃতি আমাদের কাছে থাকবে, তো সেই জন্যই ভিডিও বানানো, আর কিছু না। দেখো আমার ভিডিওতে সেইভাবে এডিটিং করে কিছু তুমি একটা পাবে না কিন্তু, যে খুব কোনো হাইলাইট করে বা খুব কোনো এডিটিং করে কোনো ভিডিও বানানো, সেটা কিন্তু নয়। যাই হোক, পার্লারে কাজ হয়ে গেছে, তারপর বাড়ি ফিরবো। এইবার শোনো, সেদিনে যে ওটা হয়েছে, ছোট্ট করে বলি, আর টাইম হয়তো বেশি নেই। সেদিনে যেটা হয়েছে, ভীষণ ঝড় বৃষ্টি, তার মধ্যে বাপিও আমাদের সাথে যাবে, তাই জন্যে বাপির ফিরতে এত দেরি হয়ে গেছিলো। বাপির বাড়িতে এসে শরীর খারাপ হয়ে গেছিলো, যেহেতু বাপির ওটি হয়েছিল, তো সবটা আমারই ভুল। আমার চলে যেতে বললেই হতো, কিন্তু কি করব বলো। আমি ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ঝড় বৃষ্টিটা এসে তাড়াতাড়ি আর হয়নি। আর দেখো আকাশের অবস্থা, ট্রেনে আসতে আসতে এই রকম আমি ভিডিও ক্লিপ নিয়েছি। দেখো ট্রেনের মধ্যে সুন্দর করে বসে, সেই দিন ওর ট্রেনের মধ্যে যে আসে, কোনো রকম কিন্তু অশান্তি করে না, কোনো রকম লাফালাফি করে না, দৌড়ঝাঁপ করে না, বিরক্ত হয় না, কারোর ঘাড়ে উঠে পড়ে না, কোনো কিছুই করে না। তো বাড়ি আসতে আসতে রাত্রি 10:30 বেজে গেছে। আমি রোজির জন্য টক দই বানাচ্ছিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, এবং তোমরা সবাই দেখো, স্কিপ করো না। ভিডিওটা অনেকটা লেন্দি হয়েছে, বড় ভিডিওই বানিয়েছি। আবার নেক্সট কোনো ভিডিওয় তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। ততক্ষণের জন্যে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওগুলো প্লিজ দেখো। টাটা।